হ্যালো বন্ধুরা, মঙ্গলা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকের লক্ষ্মী পুজোর জন্য আমি কি বানিয়েছি চলুন দেখাই। আমি বানিয়েছি চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু আর বানিয়েছি মুড়কি। আমি কীভাবে বানালাম চলুন দেখাই। আমি কড়াতে দিয়ে দিলাম জল আর নিয়েছি ভেলিটাকে আমি ছোটো ছোটো করে কেটে জলের মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু জাল দেবো, যতক্ষণ না গুলে যায় ততক্ষণ আমি এরকম করে নেড়ে দেব। এই যে এরকম হয়ে এসছে, একদম গাঢ়। দেখুন খুন্তির গায়ে কেমন লেগে আছে। এরকম গাঢ় হলে আমি দিয়ে দেবো খইটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে দিয়েই মাখাবো। এটাকে এরকম করে আমি সব ভালো করে মাখিয়ে নেব। আমার সব খইয়ের গায়ে মাখানো হয়ে গেছে। আমি এবারে হাতেটা যতটা গরম সহ্য হবে সেরকমভাবে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। এখন তো গরম আছে, আমি হাতে জল নেব, হাতে জল দিয়ে নেব, দিয়ে আর লাড্ডুগুলো অসমান হলেও অসুবিধা নেই। আমি এখন তাড়াতাড়ি করে বানিয়ে নেব, কারণ এটা তাড়াতাড়ি ঝুড়ো হয়ে যাবে। এই যে আমি এরকমভাবে বানিয়ে নেব। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি সব লাড্ডুগুলো দিয়ে দেব, দিয়ে এবার একটু চেপে চেপে নাড়ুগুলো বানিয়ে নেব। এটা খুব ঠান্ডা নয়, উষ্ণ গরম ঠান্ডা আছে। আমার সব লাড্ডুটা বানানো রেডি হয়ে গেল। এবার মুড়কিটা আমি ওভাবেই রেখেছিলাম, একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। দেখুন আমার মুড়কিটাও রেডি হয়ে গেল। এবার আমি এটাকে ঢেলে নেব। আমি চিড়েটাকে ভেজে নেব। চিড়েটাকে ভেজে নিলে মচমচে হয়, লাড্ডুগুলো খেতে বেশি ভালো লাগে। এই যে আমার ভাজা হয়ে গেছে। খুব আমি লাল লাল করব না, একটু কালার চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব। আমি দিয়ে দিলাম ভেলি আর দিয়ে দেবো চিনি। আমি এটা ভেলি চিনি পাইল করে করব, কারণ এটা বেশি হলুদ হলুদ ভালো লাগবে না, আর ভেলি দিয়ে করলে কালার এসে যায়। এই যে সব একদম ঘন মতো হয়ে এসছে, আমি দিয়ে দেব। একটু চটচটে টাইপের হলে চিড়েগুলো দিলে অসুবিধা নেই। আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু ঠান্ডা হলে আমি এগুলোও লাড্ডু পাকিয়ে নেব। এরকম একটু ঠান্ডা হয়ে গেছে, হাতের সাহায্যে আমি হাতে একটু করে জল দিয়ে হাতটা ভিজিয়ে নেব আর লাড্ডুগুলো পাকিয়ে নেব। চিড়ের লাড্ডুগুলো এমনিতেই সুন্দর হয়ে যায়। এই যে এরকম বানালেই রেডি।